নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। দেশের সমস্ত প্রবীণ নাগরিকদের জীবন ধারণের মান যথাযথ করা এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে একটি অভিনব প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একজন প্রবীণ নাগরিক যদি নিজেকে আবেদন করে রাখেন, তাহলে সরকারের পক্ষ থেকে তিনি বেশ কয়েকটি সুযোগ সুবিধা পাবেন। কি সেই সুযোগ সুবিধা একজন প্রবীণ নাগরিককে দেওয়া হবে এবং এই প্রকল্পে একজন প্রবীণ নাগরিক কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন এবং কি ডকুমেন্টস লাগবে, কোন কোন যোগ্যতা থাকতে হবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওর প্রথম অংশে আমরা জানবো এই প্রকল্পটি কি, এই প্রকল্পের মাধ্যমে আপনি কি সুযোগ সুবিধা পেতে পারেন, কোন কোন যোগ্যতা থাকতে হবে, কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, সকল কিছুর ব্যাপারে। এবং ভিডিও শেষ অংশে আমরা জানবো এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারে বিস্তারিত। তাহলে চলুন এক এক করে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব এই সিনিয়র সিটিজেন কার্ডটি কি। সিনিয়র সিটিজেন কার্ড হলো একজন প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনকে ভারতবর্ষের যে কোনো স্থানে যে কোনো কাজের জন্য যাতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়, সেই জন্য সরকারের তরফ থেকে প্রবীণদের জন্য একটি ইউনিভার্সাল কার্ড বানানো হয়েছে। এই কার্ডটি যদি একজন প্রবীণ নাগরিক বানিয়ে থাকেন বা এই কার্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে তিনি ভারতবর্ষের যে কোনো স্থানে অন্যান্য কোনো ডকুমেন্টস ছাড়াই সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন। ফর এক্সাম্পল, ধরুন পশ্চিমবঙ্গের একজন সিনিয়র সিটিজেন যদি তামিলনাড়ুতে কোনো হসপিটালে গিয়ে কোনো রকম কোনো সমস্যায় পড়েন বা কোনো রকম কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়, তাহলে তাকে আলাদাভাবে আধার কার্ড বা এপিক কার্ড বা প্যান কার্ড বা অন্যান্য কোনো রকম কোনো ডকুমেন্টস ক্যারি করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই সিনিয়র সিটিজেন কার্ডটি থাকলে তিনি তামিলনাড়ু সেই হসপিটালে নিজের সমস্যা তিনি এখানে সারিয়ে নিতে পারবেন। এবং শুধু এই হসপিটাল বলে না, যে কোনো স্থানে অর্থাৎ সমগ্র ভারতবর্ষের যে কোনো স্থানে যে কোনো সমস্যার জন্য সিনিয়র সিটিজেনকে অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না। শুধুমাত্র এই সিনিয়র সিটিজেন কার্ডটি থাকলেই তিনি সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন। এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন কারা কারা করতে পারেন। এই সিনিয়র সিটিজেনে আবেদন করার জন্য সেরকম কোনো কঠোর নিয়ম নেই। আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে, তাহলে আপনি এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর দ্বিতীয় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, সেটা হলো আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আপনি যদি এনআরআই হয়ে থাকেন, তাহলে আপনি এই সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করার জন্য যোগ্য নন। এবার আমরা জানবো এই সিনিয়র সিটিজেন কার্ডে আবেদন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন। এই কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো 1 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি, 2 জন্ম তারিখের প্রমাণপত্র এবং 3 হলো ঠিকানার প্রমাণপত্র। অর্থাৎ এই 3টি ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন। এবার আমরা এক এক করে জেনে নেব এই সিনিয়র সিটিজেন কার্ডে যদি আপনি বানিয়ে রাখেন, তাহলে আপনি কোন কোন 10টি সুযোগ সুবিধা পাবেন। এই কার্ড থেকে থাকলে আপনি সর্বপ্রথম যে সুবিধাটার জন্য আবেদন করতে পারবেন, সেটা হলো আরও উন্নততর বা সহজতর ব্যাংকিং ফেসিলিটি। আমরা মোটামুটি সকলেই জানি একজন প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন ভারতবর্ষের যে কোনো ব্যাংকে অন্ততপক্ষে 0.5 থেকে 1% পর্যন্ত সুদের হার বেশি পেয়ে থাকেন সাধারণ নাগরিকদের থেকে। অর্থাৎ যেখানে একজন সাধারণ নাগরিকরা কম বেশি 7%-এর আশেপাশে সুদ পেয়ে থাকেন, সেখানে একজন সিনিয়র সিটিজেন তার নিজের ডিপোজিটের ওপর 7.5 থেকে 8% পর্যন্ত সুদ পেয়ে থাকেন। এছাড়াও যদি কোনো সিনিয়র সিটিজেনের বয়স 70 বছরের বেশি হয়ে থাকে, তাহলে সেই প্রবীণ নাগরিকরা ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটির জন্য আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ব্যাংকে। এই ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটি হলো আপনি ব্যাংকে যেতে যদি অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে ব্যাংকের কর্মীরা আপনার বাড়িতে এসে আপনাকে ব্যাংকের যে সমস্ত সুযোগ সুবিধা অর্থাৎ টাকা তোলা বা টাকা জমা দেওয়া, এই ধরনের সুযোগ সুবিধাগুলি আপনাকে প্রদান করবে। অর্থাৎ আপনি বাড়িতে বসে বসে ব্যাংকের সমস্ত ধরনের ফেসিলিটিগুলি পাবেন, যেটি হলো ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটি। এটা যদি আপনি 70 বছরের বেশি বা আপনার বয়স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডোর স্টেপ ব্যাংকিং ফেসিলিটির জন্য আপনি আবেদন করতে পারেন। এর পরের যে সুবিধাটা একজন প্রবীণ পাবেন এই কার্ডটি বানালে, সেটা হলো ওয়েলফেয়ার স্কিমে প্রবীণদের এন্ট্রি। একজন প্রবীণ নাগরিকের বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে, তাহলে তাকে ন্যাশনাল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে বরিষ্ঠ মেডিক্লেম পলিসি ঘোষণা করা হয়েছে, যেটি তাকে প্রদান করা হবে। এই পলিসিটি যদি একজন প্রবীণ নাগরিক পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই পলিসির মাধ্যমে 1 লক্ষ টাকা চিকিৎসা বিমা ফ্রি পাবেন একজন প্রবীণ নাগরিক এবং
এবং তার পাশাপাশি 2 লক্ষ টাকার ক্রিটিক্যাল ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন সেই প্রবীণ নাগরিক। 1 লক্ষ টাকার চিকিৎসা বিমা, অর্থাৎ আপনাকে যদি কোনো রকম কোনো চিকিৎসার কারণে 24 ঘন্টা বা তার বেশি সময় আপনাকে হসপিটালাইজ থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার চিকিৎসা বিমা ফ্রি পাবেন। এবং আপনার যদি ক্রিটিক্যাল কোনো রোগ হয়, যেমন ধরুন ক্যান্সার বা হার্ট রিলেটেড বা আপনার অন্যান্য ধরনের যে সমস্ত ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে পড়ে, সেগুলো যদি কিছু হয়ে থাকে, তাহলে আপনি 2 লক্ষ টাকার এককালীন সহায়তা পাবেন এই বরিষ্ঠ মেডিক্লেম পলিসির আন্ডারে। পরের যে সুবিধাটা একজন প্রবীণ নাগরিককে দেওয়া হবে সেটা হলো চিপার এয়ার টিকিট, অর্থাৎ এয়ার ফেয়ারের ওপর কনসেশন। একজন প্রবীণ নাগরিক যে কোনো সরকারি এয়ারলাইন্সে 40 থেকে 50% পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে টিকিট মূল্যে ছাড় পেতে পারে যদি তার এই কার্ডটি বানানো থাকে। অর্থাৎ আপনি উইদিন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে আপনি যদি ইকোনমি ক্লাসে ভ্রমণ করে থাকেন, তাহলে আপনাকে টিকিট ফেয়ারের ওপর 40 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হবে। এর পরের যে সুবিধাটা একজন প্রবীণ নাগরিককে দেওয়া হবে সেটা হলো ইনকাম ট্যাক্স বেনিফিট। যেখানে একজন সাধারণ নাগরিকরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকামটা ট্যাক্স ফ্রি হিসাবে পেয়ে থাকেন, সেখানে একজন সিনিয়র সিটিজেনকে দেওয়া হয় 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকামটাকে ট্যাক্স ফ্রি করার সুযোগ, এবং একজন সুপার সিনিয়র সিটিজেনকে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও টিডিএস এর ওপর যে ছাড়টা, সেটা যেখানে একজন সাধারণ নাগরিক 40,000 টাকা পেয়ে থাকেন, সেখানে একজন সিনিয়র সিটিজেনকে 50,000 টাকা পর্যন্ত টিডিএস, অর্থাৎ ইন্টারেস্ট থেকে প্রাপ্ত, মানে ডিপোজিটের উপর থেকে প্রাপ্ত যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের উপর 50,000 টাকা পর্যন্ত টিডিএস ফ্রি হিসাবে এখানে ঘোষণা করা হয়। এর পরের যে সুবিধাটা পাবেন সেটা হলো রিডিউস টেলিফোন চার্জেস। একজন প্রবীণ নাগরিক যদি কোনো সরকারি বিএসএনএল বা এমটিএনএল টেলিফোনের সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য 25% থেকে 30% পর্যন্ত বিনামূল্যে ইনস্টলেশন চার্জ নেওয়া হবে। এরপর যে বিলটা হবে, সে বিলের ওপরও তাকে ডিসকাউন্ট প্রদান করা হবে যদি তার এই কার্ডটি বানানো থাকে। এরপর যে সুবিধাটা পাবেন সেটা হলো ইজিয়ার পাসপোর্ট ফেসিলিটি। অর্থাৎ একজন প্রবীণ নাগরিক যদি পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার এই পাসপোর্ট বানানোটি এবং পাসপোর্টটি তাকে প্রদান করার জন্য তাকে আরও সহজতর সুবিধা প্রদান করা হবে এবং খুব তাড়াতাড়ি তার পাসপোর্টটি বানিয়ে দেওয়া হবে। এবং সেখানে পাসপোর্ট বানানোর আবেদনের ক্ষেত্রে যে ফিটা আছে, সেই ফি এর উপরও তাকে কনসেশন দেওয়া হবে। এরপর যে সুবিধাটা একজন সিনিয়র সিটিজেন পেয়ে থাকবেন সেটা হলো প্রায়োরিটি ইন কোর্ট হিয়ারিং। এক্ষেত্রে যদি কোনো সিনিয়র সিটিজেন কোর্টে কোনো কেস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কেসটিকে আর্জেন্ট বেসিসে দেখা হবে। অর্থাৎ তার জন্য তার কোর্টের হিয়ারিংয়ের জন্য বেশি দিন তাকে ওয়েট করতে হবে না। খুব আর্জেন্ট বেসিসে তার সিনিয়র সিটিজেনদের কেসগুলি দেখা হয় এবং খুব তাড়াতাড়ি এই সকল কেসগুলি রায় প্রদান করা হবে। তাহলে বন্ধুরা, এই সকল কিছু সুবিধা একজন সিনিয়র সিটিজেন যদি তার সিনিয়র সিটিজেন কার্ডটি বানিয়ে থাকে, তাহলে তাকে প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। এরপর আমরা জানবো একজন প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন বাড়িতে বসে বসে কিভাবে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং বাড়িতে বসে বসে কিভাবে এই কার্ডটি পেতে পারেন সেই ব্যাপারে। প্রথমত আপনাকে গুগলে সার্চ করতে হবে সিনিয়র সিটিজেন কার্ড অ্যাপ্লাই অনলাইন বলে। এরপর প্রথম যে অপশানটি আসবে, সেই অপশানে আপনি যখন ক্লিক করবেন, তখন বিভিন্ন রাজ্যের সিনিয়র সিটিজেন কার্ডে আবেদনের লিঙ্ক আপনি দেখতে পাবেন। আপনি বর্তমানে যে রাজ্যের বাসিন্দা, সেই রাজ্যের আবেদনের লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন, তখন একটা ফর্ম আপনার বেরিয়ে আসবে। আমি এখানে স্ক্রিনে শেয়ার করেছি, দেখুন এরকমের একটি ফর্ম বেরিয়ে আসবে। দেখুন এখানে যে ফর্মটি বেরিয়ে এসছে, সেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম সিনিয়র সিটিজেন আইডেন্টি কার্ড। প্রথমত আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে লিখতে হবে নেম, আপনার পুরো নাম ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন। এরপর ফাদার্স বা হাজব্যান্ড নেম, অর্থাৎ মহিলা হলে এখানে তার স্বামীর নাম লিখবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তার পিতার নাম লিখবেন। এরপর জেন্ডার, মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটি হবে না কেন, আপনি এখানে সেই জায়গাটায় টিক মারবেন। তারপর ডেট অফ বার্থ, ডিডি, এমএম এবং ওয়াই, অর্থাৎ প্রথমে দুটো মানে ডেটের যে তারিখটা, তারপরে মাসের, তারপরে ইয়ারের আপনার এখানে ডেট অফ বার্থটা এন্ট্রি করবেন। তারপর মোবাইল নাম্বার, যে চালু মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার আছে, সেখানে সেই চালু মোবাইল নাম্বারটিকে ইনপুট করবেন। এরপর দেখুন আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে। ইমেল নাম্বার, আপনার যদি কোনো ইমেল আইডি থেকে থাকে, তাহলে এখানে ইমেল আইডিটাও এখানে ইনপুট করবেন। এরপর হাইট, এটা কিন্তু খুব অ্যাস্টেরিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট। হাইটটা আপনার বর্তমানে কত সেন্টিমিটারে এখানে করে উল্লেখ করবেন। এবং আপনার দেখুন ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ আপনাকে চেনার জন্য যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে, সেটাও আপনি এখানটায় লিখবেন। এরপর দেখুন পাশে ফটোগ্রাফ অফ দ্য পারসন অন হুজ নেম সিনিয়র সিটিজেন আইডি কার্ড ইজ টু বি ইস্যু। দিস ফটো
ইজ ফর স্ক্যানিং ডু নট ক্রস সাইন, অর্থাৎ এখানে একটা ফটো আপনাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে। এই ফটোটা তার হবে যিনি এখানে আবেদন করছেন সিনিয়র সিটিজেন কার্ডের জন্য, এবং এই ফটোর উপর কিন্তু যেন কোনো রকম কোনো ক্রস বা কোনো রকম সিগনেচার না থাকে, কারণ এই ফটোটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানে আপনার মানে স্ক্যান করা হবে। এরপর দেখুন পরের দিকে দেখুন এখানে আপনার দেওয়া আছে কারেন্ট রেসিডেন্ট বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। প্রথমত হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার দেবেন, তারপর সেক্টর আর ভিলেজ, আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন গ্রামের এখানে নাম লিখবেন, আর যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন সেক্টর দেবেন। এরপর দেখুন তহসিল বা সাব ডিস্ট্রিক্ট এখানে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট যেটা আপনি জেলার বাসিন্দা সেটা দেবেন। স্টেট, এখানে স্টেটের জায়গায় আপনি নিজের রাজ্যের নাম লিখবেন। তারপর পিনকোড যেটা আছে, পিনকোডে আপনার স্থানীয় পিনকোড যেটা আছে সেটা আপনি এন্ট্রি করবেন। এরপর দেখুন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটি আপনার কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দুটোই যদি এক হয় তাহলে পাশে দেখুন একটা সাদা বক্স আছে, বক্সে টিক মেরে দেবেন। আর যদি দুটো আলাদা হয়ে থাকে তাহলে এখানে বর্তমানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে উল্লেখ করবেন। এটা কোন ক্ষেত্রে হয়, ধরুন আপনার গ্রামে বাড়ি কিন্তু বর্তমানে কাজের সূত্রে আপনি শহরে থাকছেন এবং শহরে বর্তমানে হয়তো কোনো মানে জব করছেন, সেক্ষেত্রে হয়তো আপনার কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হবে শহরের, কিন্তু পার্মানেন্ট যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা হয়তো আপনার গ্রামের হবে। তাহলে সেই রকম ক্ষেত্রে এই দুটো আলাদা হবে, নচেত কিন্তু সেম হবে। এবার দেখুন এখানে দেওয়া হয়েছে সেলফ আন্ডারটেকিং। সেলফ আন্ডারটেকিংয়ে আপনার নিজের নাম, সন বা ডটার অফ আপনার পিতার নাম এখানে দেবেন, এজ কত বছর বয়স আপনি সেটা দেবেন, রেসিডেন্ট অফ কোথায় আপনি বাস করছেন সেই এখানটায় রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা, অর্থাৎ আপনি এখানটায় নিজের গ্রাম স্টেট এখানে উল্লেখ করবেন। তারপর নিচে দেখুন ডেট প্লেস দেওয়া হয়েছে, তার পাশাপাশি সিগনেচার এবং পুরো নাম। সিগনেচারটা আপনি যেভাবে করেন সেভাবে করবেন, পুরো নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি করবেন। এবং পাশে দেখুন এখানে সেম আর একটা জিনিস, এখানে একটা ফটো আপনাকে এখানে সাবমিট করতে হবে। এরপর দেখুন এখানটায় চেক লিস্ট অফ রিকুইজিট ডকুমেন্ট রিকোয়ার্ড ভাইল অ্যাপ্লাইং, কোন কোন ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে সেই ব্যাপারে। প্রথমত অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে টিক মারবেন, এটা অবশ্যই দিতে হবে। আইডেন্টিফাই প্রুফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার আইডেন্টিফিকেশান প্রুফ যেটা সেটা টিক মারবেন, এটা দিয়েছেন কিনা। ফটোগ্রাফ, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এটা দেবেন, রেসিডেন্সিয়াল প্রুফ দেবেন এবং ডেট অফ বার্থ প্রুফ সেটাও এখানে দেবেন। এরপর দেখুন ডেট, সিগনেচার, নেম এবং যেগুলো আছে সেই ক্যাটাগরিগুলো ফিল আপ করবেন। এবার দেখুন এখানে একটা চেক মানে বিভিন্ন রকমের দেওয়া আছে যে কোন কোন ডকুমেন্টস এখানে গ্রাহ্য হবে, প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে। দেখুন প্রুফ অফ রেসিডেন্স এখানে দেখুন লিস্টটা দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে মানে পজ করে দেখে নিতে পারেন। এখানে দেখুন প্রুফ অফ রেসিডেন্সে পাসপোর্ট, টেলিফোন বিল আছে, ইলেকশন কমিশনের ফটো আইডি কার্ড অর্থাৎ এপিক কার্ড যেটা অ্যাপ্লিকেশন, কারেন্ট ভ্যালিড রেশন কার্ড করে এখানে অনেকগুলো এখানে দেওয়া আছে যে কোনগুলো আপনার প্রুফ অফ রেসিডেন্স হিসাবে কোন ডকুমেন্টসগুলো দিতে পারবেন। ডকুমেন্ট অফ প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ হিসাবে কোন কোন ডকুমেন্টস দেওয়া আছে সেখানে দেখুন ইলেকশন কমিশন ফটো আইডি কার্ড অর্থাৎ ভোটার কার্ড যেটা, আধার কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট করে বিভিন্ন রকমের ডকুমেন্টসের এখানে নাম দেওয়া আছে। আর ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের জন্ম তারিখে প্রমাণপত্র হিসাবে কোন কোন ডকুমেন্টস গ্রাহ্য হবে এখানেও দেওয়া আছে। দেখুন বার্থ সার্টিফিকেট ইস্যু বাই এ মিউনিসিপ্যালিটি অথরিটি, আর একটা কোনো পঞ্চায়েত থেকে যদি বার্থ সার্টিফিকেট দেওয়া থাকে সেটাও মানে গ্রহণযোগ্য হতে পারে। স্কুল লিভিং সার্টিফিকেট বা সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট যদি আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেগুলো গ্রাহ্য হতে পারে। পাসপোর্ট গ্রাহ্য হতে পারে, প্যান কার্ড গ্রাহ্য হতে পারে, এই ধরনের ডকুমেন্টসগুলো গ্রাহ্য হতে পারে। এখানে পুরো লিস্ট আছে, আপনারা এটাকে পজ করে ভালোভাবে দেখে নেবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো এক্ষেত্রে গ্রাহ্য হবে সেই ব্যাপারে। তাহলে বন্ধুরা প্রবীণ নাগরিকদের জন্য এই সিনিয়র সিটিজেন কার্ড সম্পর্কে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।